বিধানসভা ভোটে শাসক দল তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছে চমক। 291টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। কালিম্পং, কার্শিয়াং ও দার্জিলিং এই তিনটি আসন অনিত থাপাকে ছেড়ে দিয়ে বাকিগুলিতে প্রার্থীদের নাম ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকা ঘোষণা হতেই কোথাও দেওয়ালে লিখন, আবার কোথাও মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেছেন তৃণমূলের প্রার্থীরা। তারকেশ্বর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহ রায় দল তার আস্থা রেখেছে, তাই পুনরায় প্রার্থী করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে ও মানুষের উন্নয়নকে পাথেয় করে ভোটের প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহ রায়। আসুন শুনে নিই প্রার্থীর মুখ থেকে কিছু কথা। খুশি নিশ্চিতভাবে। বিগত 5 বছর তারকেশ্বরের প্রতিটি মানুষের ঘরের ছেলে হয়ে উঠেছিলাম, তাদের সুখ দুঃখের সাথী হয়েই কাজ করেছি। তাই আমার দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সী, তারা আমাকে আবার পুনরায় প্রার্থী করেছেন। আমি প্রথমেই তাদেরকে, বিশেষ করে আমার দিদি, বাংলার মা, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানাই, বক্সিদাকে প্রণাম জানাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রতিটি রাজনৈতিক দলের হয়ে কেউ যদি প্রার্থী হয়, লড়াইয়ের ময়দানে তো সবাই থাকে, কিন্তু কথা হচ্ছে সাংবাদিক বলেই যে তার আর একটা বাড়তি সুবিধা, এটা আমি মনে করি না। কারণ রাজনীতির জগতে কথাটাও এখনো জানেনি, নারদের কাজ করতে, ঝগড়া লাগাতে, কিন্তু রাজনীতির কথা এখনো শেখেননি। রাজনীতি করতে গেলে মানব সেবায় আসতে হয়। ওনার এই লাইফে একটা উদাহরণ তুলে ধরে দেখান যে উনি মানব সেবায় নিজেকে একদিন বা কয়েক ঘন্টা নিযুক্ত করেছেন, একটা নিদর্শন দেখাতে পারবেন না। সেই জায়গায় আমরা দীর্ঘদিন রাজনীতি করছি, প্রতিটা দিনের একটা সময় মানব সেবায় আমরা নিজেদেরকে নিয়োজিত করি। ভারতবর্ষের প্রতিটি মানুষের ধিক্কারের জায়গায় চলে গেছে। পশ্চিমবাংলার মানুষের কাছে এই বিজেপি দল একটা ঘৃণ্য, চক্রান্তকারী, জনবিরোধী, অসহিষ্ণু দলে পরিণত হয়েছে। বিশেষ করে এসআইআর করে পশ্চিম বাংলার যে মানুষকে বাদ দিয়ে এই ভোট করাতে চাইছে, তা বাংলার 9 থেকে 90 সব মানুষ বুঝে গেছে। প্রবীণ নবীনের লড়াই বলে কিছু নয়। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ 15 বছরে যে উন্নয়ন বাংলার প্রতিটি স্তরে স্তরে করেছেন, সেই উন্নয়নকে সামনে রেখে ভোট হবে। আর বিগত 5 বছর এই তারকেশ্বরের মানুষের সুখ দুঃখের সাথী হয়ে এই তারকেশ্বরের যে উন্নয়ন করেছি তার উপরে ভোট হবে। আর ভোট হবে বিজেপির জনবিরোধী, বিজেপির এই এসআইআর এর মধ্য দিয়ে বাংলার 1 কোটি মানুষকে ভোটাধিকার কেড়ে নিয়ে তাদের বাইরে রেখে ভোট করানোর চক্রান্তের বিরুদ্ধে ভোট হবে। বাংলার মনীষীদের অপমান করার বিরুদ্ধে মানুষ ভোট দেবে।
বাংলা ভাষী মানুষদেরকে আমাদের বিজেপির যেখানে ডবল ইঞ্জিনের সরকার, সেখানে যে বাংলাভাষী মানুষদের ওপর অত্যাচার, এমনকি পিটিয়ে মেরে দিচ্ছে, তার বিরুদ্ধে ভোট হবে। 100 দিনের কাজ যা আইন স্বীকৃত, ইচ্ছা করে কেন্দ্রীয় সরকার মানে বিজেপি বন্ধ করে রেখেছে, তার বিরুদ্ধে ভোট হবে। আবাস যোজনার টাকা কেন্দ্র অর্ধেক দেয়। 2017-18 বর্ষের পর এ পর্যন্ত পশ্চিমবাংলার গরিব মানুষদেরকে এই আবাস যোজনার একটা টাকাও দেয়নি। এর বিরুদ্ধে মানুষ ভোট দেবে। যে মানুষটা ভোট দিতে পারবে না, তার ভোটাধিকার ফিরিয়ে দিতে পারবে? দিয়ে ভোটটা করার যদি হিম্মত থাকে, এর বিরুদ্ধে আজকে বাংলার মানুষ জোট বেঁধেছে।